নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সামনে সেমাই পায়েসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই রেসিপিটা আপনারা রুটি পরোটার সঙ্গে কিংবা লুচির সাথেও রাতে ডিনারে কিংবা লোকজন এলে পরিবেশন করতে পারেন। সবার কিন্তু খেতে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল স্পুন ঘি। ঘিটাকে আমি একটু স্প্রেড করে নিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে ঘিটাকে গরম করে নিচ্ছি। হাই ফ্লেমে কিন্তু ঘি গরম করবেন না, তাহলে ঘিটা কিন্তু পুড়ে যেতে পারে। তো ঘি গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি আর কি, একটু ভেজে নেবো। রোস্টেড যদি সেমাই না থাকে তাহলে আপনারা ভেজে নেবেন, আর এটা রোস্টেডই কিন্তু তবুও আমি এটাকে একটু ঘিয়ে এপিটোপিট করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একই ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস, যেমন কাজু কিশমিশ আর আমন্ডস রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস কিন্তু ব্যবহার করতে পারেন। আমি ড্রাই ফ্রুটসগুলোকেও একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি এটা সরিয়ে রাখছি। দুধে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। এখানে 1 প্যাকেট দুধ রয়েছে। দুধটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আমি একটা মানে দেখাতে পারিনি আপনাদের জন্য, তার জন্য দুঃখিত। ভাজা সেমাই আর ড্রাই ফ্রুটসটা আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু এটা নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন আপনারা, এটা ঠান্ডা হলে আরও মানে টেনে যাবে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি গুড়। তো যেহেতু শীতকাল তাই গুড়ের রস এখানে ব্যবহার করলাম। আমি এখানে কোনো রকমভাবেই চিনি কিন্তু ব্যবহার করছি না, কিংবা বাতাসাও ব্যবহার করছি না। টোটালি আমি সেমাই পায়েসটা তৈরি করছি গুড় দিয়ে। আমার রেসিপিটা একদম কমপ্লিট। আমি এবার সার্ভ করে দেবো। দেখতেই পাচ্ছেন আমার সেমাই পায়েসের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। খুব ছোট্ট একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।